রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। তাহলে বলেন তো এই তিনটার মধ্যে সবচেয়ে পছন্দের আমল কোনটি? বলেন সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি বলেন তো? সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ আমরা অবশ্যই পড়ব। একটি হাদিস শোনায় আপনাদেরকে, তারপর আপনারা সিদ্ধান্ত নিয়েন। এতদিন যারা 3 ওয়াক্ত পড়তেন, আজকে থেকে বাকি আরো 2 ওয়াক্ত পড়বেন কিনা। এতদিন যারা 4 ওয়াক্ত পড়তেন, ফজর পড়তেন না, সিদ্ধান্ত নিবেন এখন থেকে ফজরও পড়বেন কিনা। অথবা এতদিন যারা সাপ্তাহিক মুসল্লি ছিলেন, এখন থেকে একটু নিয়ত করেন না সপ্তাহের পাশাপাশি দৈনিক কিছু নামাজ পড়াও দরকার কিনা, একটু সিদ্ধান্ত নেন। সহিহ বুখারীর বর্ণনা 687 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت سقل النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। এতটাই অসুস্থ হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম মসজিদে এশার নামাজের অপেক্ষায় আছে। বলেন কোন নামাজ? ইমামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সবাই নবীজির অপেক্ষা আছে, কিন্তু নবীজি বাহিরে আসতেছে না। এশার ইমামতি করার জন্য নবী বাহিরে আসতেছে না। নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? সদস্যরা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ানতাজিরুনা লাক, হুজুর তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, দুউলি মাআন ফিল মিখদাব, আমার জন্য পানির ব্যবস্থা করো, আমি গোসল করব। আম্মাজান বলেন, ফাফআলনা ফাগতাসালা, আমরা পানির ব্যবস্থা করলাম, নবীকে পানি দিলাম, তিনি গোসল করলেন। গোসল করার পর খুব মন দিয়ে শুনেন, যাহাবা লিয়ানুআ, যাহাবা লিয়ানুআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। একদম কাছে, কিন্তু এই যে আপনার পর্দা সরাইলেই মসজিদ, পর্দা সরাইলেই মসজিদ, বাস বাসার যেই দরজাটা এই পর্দাটা সরাবে এটাই মসজিদ। নবীজি মসজিদে যাওয়া, এটা আপনি খেয়ে ফেলেন, নষ্ট কিন্তু করা যাবে না, ভিতরে ঢালেন না, আপনি খান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমিয়া আলাই, সাথে সাথে বেহুশ হয়ে গেল, সাথে সাথে বেহুশ হয়ে গেল। সুম্মা আফাকা, একটু পরে নবীজির হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর নবীজি বললেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? তখন সবাই আবার জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ানতাজিরুনা লাক, হুজুর তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখদাব, আবার পানি দাও। তারা আবার পানি দিলেন। ফাগতাসালা, আবার পুরাটা শরীর ধৌত করলেন, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের দুর্বলতা এটা যেন কেটে যায়। তো পানি দিয়ে আবার শরীর ধৌত করলেন, করার পর যাহাবা লিয়ানুআ, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেছে। দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে গেছে। ঢাকা শহর রাস্তায় মাহফিল করা উচিত না, মসজিদে করা উচিত। আমার কিন্তু একটা নিয়ম আছে, রাস্তায় মাহফিল আমি নেই না, কিন্তু যে এটা নিয়ে নিল আল্লাহ জানে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার ফাউগমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, বেহুশ হওয়ার পর আবার নবীজির হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর কয়বার হলো বেহুশ বলেন তো? 2 বার। তো 2 বার বেহুশ হওয়ার পর নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? তারা জবাব দিলেন, না তারা নামাজ পড়ে নাই, হুম ইয়ানতাজিরুনা লাক, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি আবার বললেন, দুউলি মাআন, পানি আনো, পানি আনো। তো পানি আনলেন, আনার পর নবীজি আবার নিজের শরীর মুবারক ধৌত করলেন। ধৌত করার পর যাহাবা লিয়ানুআ, আবার মসজিদে রওনা করলেন নামাজ পড়ার জন্য। ফাউগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? 3 বার। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে।
আবার আল্লাহ নবী প্রশ্ন করলেন, আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? ঘর থেকে জবাব দেওয়া হয়, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লা, হুজুর তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক কাজ করো, আবু বকরের কাছে লোক পাঠাও, পাঠানোর পর আবু বকরকে বলো, ফালইউসাল্লি বিন-নাস, আবু বকর যেন মানুষদেরকে নামাজ পড়ায়া দেয়, আবু বকর যেন ইমামতি করে। আমি তো নড়তেই পারতেছি না জায়গা থেকে, এখান থেকে একটু চিন্তার বিষয়। আমাদেরকে নামাজের কথা বললে আমাদের জবাব হয়, লুঙ্গিটা ভালো না, আগামীকাল থেকে নামাজ ধরমু, সামনের সপ্তাহ থেকে নামাজ ধরমু, এইগুলা হয় জবাব। আমার হাবিব একবার বেহুশ হলেন, আবার বেহুশ হলেন, আবার বেহুশ হলেন। এইভাবে কেন? তার অপেক্ষা শুধু যে তিনি নামাজে যাবে, এই কারণে বারবার বেহুশ হয়ে যাচ্ছে। যেতে না পেরে সর্বশেষ বললেন, আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইছে কয়েকদিন। একদিন জোহরের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাদা মিন নাফসিহি খিফা, নিজের শরীরটা একটু হালকা অনুভব করলেন। নামাজের মধ্যে দাঁড়াইছে, ইতিমধ্যে নবীজি বললেন, আমি একটু মসজিদে যাব। দুইজনের কাঁধে ভর দিলেন, ভর দিয়ে মসজিদে গেলেন। আবু বকর সিদ্দিক যখন দেখলেন নবী মসজিদে আসছে, তিনি পিছনে আসতে উদ্যত হলেন। নবীজি ইশারায় বললেন, না তুমি সেখানেই থাকো। নবীজি ওই দুইজনকে বললেন, আজলাসানি ইলা জামবিহি, আমাকে তোমরা বসায় দাও আবু বকরের পাশে। ফাজলাসাহু, নবীজিকে বসায় দিছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। এখান থেকে আমি বুঝাইতে চাইলাম, নামাজের কি পরিমাণ গুরুত্ব থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নিজেরে তৈরি করতেছিল নামাজে যাবে, এরপরেও নামাজে যেতে পারছিলেন না, বারবার বেহুশ হয়ে যাইতেছে। আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যথেষ্ট গুরুত্ব যেন দিতে পারি, তৌফিক দান করেন। এজন্য সময় মতো নামাজ পড়বো, যেখানে থাকি, বলেন ইনশাআল্লাহ। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। কয়টি জিনিস? তিনটি। এক নাম্বার আন-নিসা, মা জাতি আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। দুই নাম্বার অত্তিব, আতর আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। তিন নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মাধ্যমে আমার চোখের শীতলতা, নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হয়ে যায়, এই নামাজকে আমার চোখের শীতলতার কারণ বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আমরা আদায় করার চেষ্টা করব, সকলে বলি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কি পরিমাণ দাঁড়িয়ে থাকতেন। নবীর একজন সাহাবী বলেন, সহিহ বুখারীর 1135 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, সাহাবী বলেন, একদিন আমি নবীর সাথে রাতের বেলা নামাজ পড়ার জন্য নবীর কাছে গেলাম, মানে তাহাজ্জুদ নামাজ। আমি নবীজির সাথে রাতে দাঁড়াইলাম তাহাজ্জুদ পড়ার জন্য। বুখারীতে পাবেন বর্ণনাটা 1135 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা ফাতুল বারী অনুযায়ী। তো সাহাবী বলেন, আমি নবীর সাথে নফল নামাজে দাঁড়াইলাম। তো বলেন, জানো আমি কি নিয়ত করছি? লাকাদ হামামতু আমরা সাউইন, আমি একটা অন্য নিয়ত করে ফেললাম নামাজের মধ্যে। কি নিয়ত? হ্যাঁ, একটা নিয়ত করছি, যে নিয়তটা তত ভালো না, অন্য একটা নিয়ত করছি। তো সবাই ধরছে, বলেন না কি নিয়ত? তো তিনি জবাব দিলেন, আমি নিয়ত করেছি যে আমি নামাজ ছেড়ে দিব, নামাজ ছেড়ে দিয়ে আমি বসে যাব। তো বললেন, কেন? এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায় রয়েছে, আমি নিয়ত করে ফেলছি আমার দ্বারা আর সম্ভব না, আমি নামাজ ছেড়ে দেই, আমি বসে যাই। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, আগে পরে যার কোনো গুনাহ নাই, তিনি এই পরিমাণ সময় সালাতের মধ্যে কাটায়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قام رسول الله صلى الله عليه وسلم حتى تورمت قدماه, নবীজি নামাজের মধ্যে দাঁড়াইতেন, তার পা মুবারক ফুলে যেত। নবীজিকে বলা হলো, قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر,
ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পরে কোনো গুনাহ নাই, এরপরেও আপনি এত লম্বা সময় নামাজে কেন দাঁড়িয়ে থাকেন? আপনার পা পর্যন্ত ভুলে যায়। নবী জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি আল্লাহর বেশি শুকরিয়া আদায় করার জন্য আমি নামাজের মধ্যে দাঁড়াই, আর এই নামাজ দিয়ে আমার চোখের শীতলতার কারণ হয়, তাই নামাজে আমার পা ফুলে যায় কেন? আমি আল্লাহর বেশি শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে কাটাই দিয়েছি। মনে আসেনি নামাজের পূর্ববর্তী শর্ত 6 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া। তো নামাজ ওয়াক্ত মতো পড়বো তো ইনশাল্লাহ আমরা। 7 নম্বর শর্ত হলো নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর বর্ণনা 1 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,